হ্যালো স্টুডেন্টস, আজ আমি লগারিদম আলোচনা করব। লগারিদম বর্তমানে ক্লাস 9-এর সিলেবাসের অন্তর্ভুক্ত একটা চ্যাপ্টার। কিন্তু এটা আমরা যখন শিখেছিলাম, আমরা ক্লাস 11 এটা শিখেছিলাম। তো যখন 11-এ প্রথম লগারিদম নামটা শুনেছিলাম, তখন প্রথমে মনে হয়েছিল এটা আবার কেমন জিনিস। কিন্তু যখন শিখলাম, দেখলাম যে হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা জিনিস, যে লগারিদমের সাহায্যে কত জটিল গণনা সহজে করা যায়, সে সমস্ত শিখে খুব ভালো লাগছিল। তো আশা করি তোমাদেরও বিষয়টি খুব ভালো লাগবে, নতুন বিষয়। তোমরা যদি মন দিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো লগারিদম প্রথম আবিষ্কার করেন ব্রিটিশ গণিতজ্ঞ জন নিপার। জন নিপার প্রথম লগারিদম আবিষ্কার করেন। তার লগারিদম কথাটি বললে তোমাদের মনে এমন প্রশ্ন হওয়া স্বাভাবিক যে লগারিদম আবার কেমন একটা জিনিস। কিন্তু লগারিদমকে বলা হয় মানে সেভেন্থ ফান্ডামেন্টাল অপারেশন অফ ম্যাথামেটিক্স, অর্থাৎ অঙ্কের জন্য সপ্তম মৌলিক একটা অপারেশন, একটা পদ্ধতি। তা সপ্তম কেন বলা হচ্ছে সেটাও বলা যেতে পারে। সেটা হচ্ছে যে দেখো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, উদ্ঘাটন, অবঘাতন, অর্থাৎ এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, উদ্ঘাটন 2 বা 3 বা 4, অবঘাতন 3 বা 4 বা, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, উদ্ঘাটন, অবঘাতন, এই 6টা প্রক্রিয়াকে বলা হয় অঙ্কের মৌলিক প্রক্রিয়া। তার সঙ্গে সঙ্গে লগারিদমকেও যেন একটা মৌলিক প্রক্রিয়া ধরা হয়। ওই জন্যে লগারিদমকে বলা হয় সেভেন্থ ফান্ডামেন্টাল অপারেশন অফ ম্যাথামেটিক্স। ঠিক আছে, তা খুব বেশি কথা না বলে আমরা সরাসরি লগারিদম এই বিষয়টার মধ্যে প্রবেশ করি। লগারিদম এই বিষয়টার মধ্যে আমরা সরাসরি প্রবেশ করি। আমি খুব সহজ করে তোমাদের শেখানোর চেষ্টা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তা লগারিদম কি, যদি তোমরা এই প্রশ্ন করো যে স্যার লগারিদম কি, তাহলে আমি তার উত্তরে বলবো যে লগারিদম যেন সংখ্যাকে লেখার একটা বিশেষ পদ্ধতি, সংখ্যা লেখার একটা যেন বিশেষ পদ্ধতি। কীরকম? যেমন ধরো, যদি আমরা বলি 2 টু দি পাওয়ার 3, তাহলে এখানে দেখো সেই উদ্ঘাটন প্রক্রিয়া 2 টু দি পাওয়ার 3 মানে কি তোমরা সবাই জানো। 2 টু দি পাওয়ার 3 মানে যেন 3টে 2-এর গুণফল, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 দুগুণে 4 দুগুণে 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি পাওয়ার 3 ইজ দ্য logarithm of 3 is the logarithm of 8 to the base 2 অর্থাৎ যদি আমি অন্যভাবে বলি, অর্থাৎ ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে বলি, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। এই জিনিসটাকেই লেখা হচ্ছে 3 ইজ দ্য সংক্ষেপে লগারিদম অফ 8 টু দ্য বেস 2। 3 ইজ দ্য লগারিদম অফ 8 টু দ্য বেস 2। অর্থাৎ তাহলে
এটা ঠিক দেখো, এই 3 সংখ্যাটাকে জন্য আমি লগারিদমের সাহায্যে এইভাবে লিখলাম। 3 সংখ্যাটাকে আমি লগারিদমের সাহায্যে এভাবে লিখলাম, সেই জন্য বলছি 3 ইজ দ্য লগারিদম অফ 8 টু দ্য বেস 2। ঠিক তাহলে তুমি যদি মনে করো যদি এখানে লিখতাম 3 টু দি পাওয়ার 2, তাহলে নিশ্চয়ই 3 টু দি পাওয়ার 2 মানে 3 3 যে 9। অতএব তখন কি বলতাম, 2 ইজ দ্য লগারিদম অফ 9 টু দ্য বেস 3। দেখো 9 এখানে লেখা হয় বেস, এখানে লেখা হয় বেস বা নিধান, এইভাবেও লেখা হয়। তার মানে আমি যেটা বললাম যে লগারিদম যেন কোনো সংখ্যাকে লেখার একটা বিশেষ পদ্ধতি, আমরা এটা বলতে পারি। তাহলে আমরা যদি মনে করি যে এর পাওয়ার x, যেমন এখানে 2 এর পাওয়ার 3 হলো 8, 3 এর পাওয়ার 2 হলো 9, তাহলে আমি যদি ধরে নিই যে এর পাওয়ার x ইজ ইকুয়াল টু n, তাহলে আমরা বলতে পারি যে x, এটাই জন্য লগারিদমের সংজ্ঞা বা ডেফিনেশন, x ইজ দ্য লগারিদম অফ n টু দ্য বেস a। x ইজ দ্য লগারিদম অফ n টু দ্য বেস a। তাহলে এটাই হলো লগারিদমের মানে সংজ্ঞা বা ডেফিনেশন। ঠিক আছে, তো এবার আমরা আস্তে আস্তে লগারিদমের যে বিভিন্ন সূত্র আছে সেই সূত্রগুলোর মধ্যে যাব। দেখো, আচ্ছা আমি উপরে এটা লিখে দিলাম, লগারিদম। হ্যাঁ, লগারিদম। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লগারিদমের যে ডেফিনেশন সেটা আবার এখানে লিখছি যে যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n হয় তবে কি হবে, x ইজ দ্য লগারিদম অফ n টু দ্য বেস a। এইটা হচ্ছে লগারিদমের ডেফিনেশনটা আমি এখানে লিখে রাখলাম। এবার দেখো লগারিদমের যে মূল কতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আমরা শিখব। 1 নম্বর সূত্র বলবো যে log of m into n to the base a is equal to log m to the base a plus log n to the base a। লক্ষ্য করো, অর্থাৎ সহজ কথাই হচ্ছে এটা যে log of m into n to the base a পড়ছি কিরকম, দেখো পড়াটাও ঠিকভাবে পড়তে পারলে তবে কোনো কিছু শেখা সহজ হয়। যে log of m into n to the base a is equal to log m to the base a plus log n to the base a। 2 নম্বর, log of m by n to the base a is equal to log m to the base a minus log n to the base a। ঠিক আছে, এই সূত্র দুটো প্রথমে এই সূত্র দুটো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, তবে লগারিদমের সূত্রগুলো ঠিক শিখতে হলে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সূচকের নিয়ম। তোমরা নিশ্চয়ই সূচকের নিয়ম জানো। সূচকের নিয়ম খুব সাধারণ সূচকের নিয়ম, যেটা ক্লাস
7এই তোমরা শিখে যাও। অর্থাৎ যদি a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y, তাহলে কি হয়? এটা হয়ে যাবে a টু দি পাওয়ার x প্লাস y। a টু দি পাওয়ার x ভাজিত a টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x মাইনাস y। সূচকের এই নিয়ম তোমরা জানো। আর একটা a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x n। এই যে সূচকের প্রাথমিক নিয়ম, এগুলো ক্লাস 7এই ছেলেমেয়েরা শিখে যায়। এই সূত্রগুলো এখানে খুব দরকার হবে, প্রয়োজন হবে। ঠিক আছে, আমি একবার এটা বলে দিলাম। দেখো এবার এই সূত্রগুলোতে আসি। সেটা কি? যে সূত্রটা আবার এখানে লিখছি যে log of m into n to the base a is equal to log m to the base a plus log n to the base a। তো দেখো এইটা প্রমাণ খুবই সহজ, খুব ছোট ছোট প্রমাণ, খুব সহজ প্রমাণ। আমরা কি যে ধরা যাক যে log m টু দা বেস এটা ইজ ইকুয়াল টু এক্স। অতএব ফ্রম ডেফিনেশন থেকে কি পাবে? উল্টো দিকে যাচ্ছি। দেখো এই যে ওই জন্য ডেফিনেশনটা লিখে দিয়েছি। এখান থেকে দেখো a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n হয়, তবে x ইজ দ্য লগারিদম অফ n টু দি বেস a। তার মানে log m টু দি বেস a এটা ইজ ইকুয়াল টু x হলে তাহলে আমরা বলতে পারি যে a টু দি পাওয়ার x এটা ইজ ইকুয়াল টু m। আর আবার এটা ধরি যে ধরা যাক log n টু দা বেস a এটা ইজ ইকুয়াল টু y। অতএব a টু দি পাওয়ার y এটা ইজ ইকুয়াল টু n, সেই ফ্রম ডেফিনেশন, হ্যাঁ সংজ্ঞা থেকে। তাহলে যদি তুমি লেখো যে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y, তাহলে নিশ্চয়ই m ইন্টু n, মানে m ইন্টু n। অতএব তাহলে কি হলো? a টু দি পাওয়ার x প্লাস y এটা ইজ ইকুয়াল টু m ইন্টু n। আবার দেখো ডেফিনেশনে চলে যাচ্ছি। অর্থাৎ সূচক এ দেখো x, মানে এখানে x প্লাস y, তাহলে x প্লাস y ইজ দ্য লগারিদম অফ m ইন্টু n টু দ্য বেস a। তার মানে দেখো x মানে কি ধরেছি? x মানে ধরেছি log m টু দ্য বেস, তাহলে এটা চলে এলো log m টু দ্য বেস a প্লাস log n টু দ্য বেস a ইজ ইকুয়াল টু log m ইন্টু n টু দ্য বেস a, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে এটা যারা জানে, এটা যারা বুঝতে পারে, তাহলে পরেরটাও শিখতে পারবে। দেখো যে log of m ইন্টু n টু দ্য বেস a ইজ ইকুয়াল টু log m টু দ্য বেস a প্লাস log n টু দ্য বেস a। ঠিক আছে, তা দেখো পরেরটাই চলে যাচ্ছি, পরের সূত্রতে চলে যাচ্ছি, পরের সূত্রটায় চলে যাচ্ছি। অর্থাৎ এইখানে হয় তবে x ইজ দ্য লগারিদম অফ n টু দ্য বেস, এটা এখানে লিখলাম। ঠিক আছে, এবার দেখো বললাম যে log অফ m বাই n টু দ্য বেস a ইজ ইকুয়াল টু log m টু দ্য বেস a মাইনাস log n টু দ্য বেস a। অর্থাৎ গুণটা যোগ হয়ে গেল, ভাগটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে একই জিনিস দেখো যে ধরি যে log m টু দ্য বেস a এটা ইজ ইকুয়াল টু x। অতএব a টু দি পাওয়ার x এটা ইজ ইকুয়াল টু m log n টু দ্য বেস b
এটা ইজ ইকুয়াল টু ওয়াই, অতএব এ টু দি পাওয়ার ওয়াই এটা ইজ ইকুয়াল টু এন। অতএব তাহলে দেখো এম বাই এন ইজ ইকুয়াল টু কি হলো, এ টু দি পাওয়ার एक्स बाई ए टू दी पावर वाई और एम बाई एन এটা ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। অতএব দেখো সেই ডেফিনেশনে চলে যাচ্ছি, এক্স মাইনাস ওয়াই ইজ দ্য লগারিদম অফ এম বাই এন টু দ্য বেস এ। অতএব এক্স হলো লগ লগ m to the base a minus log n to the base a is equal to log of m by n to the base a। ঠিক আছে, তো দেখো এটা হলো 2 নাম্বার সূত্র। লগারিদমের সূত্রগুলো খুব সহজ, খুব ছোট ছোট সূত্র, অর্থাৎ মনে রাখার দিক দিয়েও খুব সহজ, যেখানে যোগটা গুণটা যোগ হয়ে গেল, বিয়োগটা ভাগ হয়ে গেল, বা ভাগটা বিয়োগ হয়ে গেল, এই হচ্ছে এরকম নিয়ম। সূত্রগুলো খুব সহজ নিয়ম। হ্যাঁ, এরপর দেখো আর একটা সূত্র দেখাচ্ছি, 3 নাম্বার সূত্র, সেটা হচ্ছে লগ অফ log of m to the power n to the base a। এইটা এই পাওয়ারটা আগে চলে আসে, n ইন্টু লগ n ইন্টু লগ m to the base a। ঠিক আছে, এটাও একটা খুব সহজ সূত্র। তাহলে দেখো এটাও কি করে হচ্ছে, দেখো তোমাদের দেখাচ্ছি যে একই রকম, যে ধরি log of m to the base a এটা ইজ ইকুয়াল টু আমি ধরলাম x। অতএব a টু দি পাওয়ার x এটা ইজ ইকুয়াল টু m। অতএব a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার n, তাই তো? অতএব a টু দি পাওয়ার n x এটা ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার n। তার মানে দেখো ডেফিনেশনে চলে যাচ্ছে যে পাওয়ার, অর্থাৎ n ইন্টু এক্স ইজ দ্য লগারিদম অফ m টু দি পাওয়ার n টু দ্য বেস a। অর্থাৎ n ইন্টু এক্স, এক্স মানে দেখো লগ m টু দ্য বেস a, m টু দ্য বেস a এটা ইজ ইকুয়াল টু হয়ে গেল লগ অফ m টু দি পাওয়ার n টু দ্য বেস a। ঠিক আছে, এটাও খুব সহজ সূত্র, অর্থাৎ পাওয়ারটা আগে চলে এলো, এই যে পাওয়ারটা আগে চলে এলো। ঠিক আছে, এই আরেকটা সূত্র দেখাচ্ছি, সেটা খুবই সুন্দর সূত্র এবং সবথেকে ওই সূত্রটা কাজে লাগে খুব বেশি। ওই সূত্রটাকে বলে নিধান পরিবর্তনের সূত্র। হ্যাঁ, ওই সূত্রটাকে বলে নিধান পরিবর্তনের সূত্র। অর্থাৎ কি, মনে করো যে লগ m টু দ্য বেস a, অর্থাৎ লগারিদমের নিধান a আছে, লগারিদমের নিধান কি আছে, a আছে। এই নিধানটাকে তুমি তোমার ইচ্ছা মতো পাল্টে দিতে পারো। এখানে a আছে, b করতে পারো, c করতে পারে, d করতে পারো, x করতে পারো, যা খুশি করতে পারো। অর্থাৎ এই নিধান, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে নিধান পরিবর্তন, অর্থাৎ লগ m টু দ্য বেস আমি p করে দিলাম, আমার ইচ্ছা হলো আমি p করে দিলাম। তাহলে কি করতে হবে, এখানে লগ এই যে
পি টু দ্য বেস আগের যেটা ছিল গুণ করে দিতে হবে। দেখো সূত্রটা কীরকম সহজ, কি আবার বলছি, খুব খুব এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, যে নিধান পরিবর্তনের সূত্র। সূত্রটা হচ্ছে নিধান পরিবর্তনের সূত্র, যে লগ এম টু দ্য বেস এ ইজ ইকুয়াল টু লগ এম টু দ্য বেস পি ইন্টু লগ পি টু দ্য বেস এ। অর্থাৎ এই নিধানটাকে পাল্টে আমি পি করে দিয়েছি, দিতেই এখানে গুণ করে দিয়েছি কি, মানে পি এর লগারিদম পূর্বে যা ছিল এ এ বেস সাপেক্ষে পি এর লগারিদম গুণ করে দিয়েছি। তা দেখো এটাও খুব সহজে প্রমাণ করা যায়, যে যে ধরি এই দিক থেকে প্রমাণ করছি, লগ এম টু দ্য বেস পি এটা ইজ ইকুয়াল টু এক্স। অতএব নিশ্চয়ই পি টু দি পাওয়ার এক্স এটা ইজ ইকুয়াল টু এম, আর লগ পি টু দ্য বেস এ এটা ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে কি হবে, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই এটা ইজ ইকুয়াল টু পি। তাহলে দেখো তাহলে কি log m to the base p is equal to x, p to the power x is equal to y, তাহলে আর এটা is equal to log p to the base a is equal to y, তাহলে a to the power y এটা is equal to p। তাহলে এটা গুণ করলে তাহলে x into y যদি আমি পেতে চাই, আচ্ছা এইভাবে লিখি, x into y তার মানে হলো p is equal to, আচ্ছা p is equal to, এই যে p is equal to a to the power y, তাহলে p এর মানটা যদি এখানে বসায়, বসিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে যে a টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y, তাহলে কি হলো, তাহলে a টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার x এটা ইজ ইকুয়াল টু m, না a টু দি পাওয়ার y, দেখো p ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y, তাহলে a টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার x এটা ইজ ইকুয়াল টু m। অতএব a টু দি পাওয়ার xy এটা ইজ ইকুয়াল টু m। অতএব xy ইজ ইকুয়াল টু log of m টু দ্য বেস a। তাহলে দেখো xy যে আগে চলে এলাম, xy মানে কি চলে এলো, যে ঠিক আগেরটাই চলে এলো, log m টু দ্য বেস p ইন্টু log p টু দ্য বেস a এটা ইজ ইকুয়াল টু log m টু দ্য বেস a। তাহলে দেখো তাই চলে এলো নিধান পরিবর্তন। দেখো আবার বলছি, দেখো নিধান পরিবর্তনের নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আবার বলছি কি, যে log m টু দ্য বেস a এটা ইজ ইকুয়াল টু নিধান, এখানে কি আছে, m এ নিধান a আছে, তাহলে m এ নিধানটা তুমি তোমার ইচ্ছা খুশি মতো পাল্টে দিতে পারো, log m টু দ্য বেস p, আমি p লিখেছি, তাহলে কি করব, ইনটু গুণ করে দেব log p টু দ্য বেস a। তাহলে কিভাবে করলাম, যে ধরি log m টু দ্য বেস, এই দিক থেকে প্রমাণটা করছি, যে log m টু দ্য বেস p এটা ইজ ইকুয়াল টু x, তাহলে p টু দি পাওয়ার x এটা ইজ ইকুয়াল টু m, log p টু দি বেস a এটা ইজ ইকুয়াল টু y, তাহলে a টু দি পাওয়ার y এটা ইজ ইকুয়াল টু p। তাহলে দেখো p এর মান a টু দি পাওয়ার y সেটা এখানে বসিয়ে দিলাম, এক নং, এটা 2 নং। তাহলে এখানে যদি আমি এটা লিখেই দিই, যে 1 নংয়ে p এর মান বসিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে পাই, তাহলে এটা কি পেলাম, যে p এর মান a টু দি পাওয়ার x, তাহলে p এর মান a টু দি পাওয়ার y, তাহলে a টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m, তাহলে a টু দি পাওয়ার xy এটা ইজ ইকুয়াল টু m, তাহলে xy ইজ ইকুয়াল টু এই যে
ডেফিনেশন, এখানে ডেফিনেশনে চলে গেলাম এক্স ওয়াই ইজ ইকুয়াল টু লগ এম টু দ্য বেস এ, কারণ এক্স ওয়াই মানে এক্স মানে এটা, ওয়াই মানে এটা, দিস ইন্টু দিস ইজ ইকুয়াল টু দিস। এটা হলো নিধান পরিবর্তনের সূত্র। নিধান পরিবর্তনের এই সূত্রটা তোমাদের অঙ্ক করতে খুব বেশি কাজে লাগবে, তোমরা অবশ্যই খুব ভালো করে মনে রেখো। এটাকে বলে নিধান পরিবর্তনের সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে নিধান পরিবর্তনের সূত্র এটা। তো ভিডিওটা আরও আমি দীর্ঘ করতে চাইছি না, যে মূল সূত্রগুলো, লগারিদমের মূল সূত্রগুলো আমি এই ভিডিওতে আলোচনা করলাম। পরে ভিডিওতে আমি আরও কিছু বিষয় আলোচনা করব এবং তোমাদের অনেক অঙ্ক আমি এখান থেকে করিয়ে দেব। হ্যাঁ, অনেক অঙ্ক আমি করাবো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। লগারিদম খুব সুন্দর বিষয়, কিন্তু ক্লাস 9-এর ছেলে মেয়েদের কাছে এটা একটু কঠিন লাগে। সেই জন্যে তোমরা যদি ভালোভাবে অভ্যাস করো তাহলে নিশ্চয়ই তোমরা এটা